দেশ নেত্রী খালেদা জিয়া 1996 সালে আমাদের এই ডিলারশিপটা নিয়োগ দিয়েছিল যাচাই বাছাইয়ের মাধ্যমে। উনি যাচাই বাছাই করে আমাদের ডিলারশিপ দিয়েছিল। 96 থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমরা এই ডিলারশিপ কৃষকের দ্বার গোড়ায় সার বিতরণ করে আমরা তাদেরকে সার দিয়ে আমরা আসতেছি এবং প্রশংসার সাথে, অতি প্রশংসার সাথে আমরা এই ডিলারশিপ পরিচালনা করে আসতেছি। সার 1996 সালে যখন আমরা ডিলারশিপ পাই তখন 2 লক্ষ টাকা আমরা জামানত দেই এবং এই সেই 96 সালে 2 লক্ষ টাকা জামানতে আজকে 2026 সালে কত টাকা হয় সেগুলো আমরা বিসর্জন দিচ্ছি। এখন আমাদের বক্তব্য 2025 সালে যে নীতিমালা সৃষ্টি করেছে যে অপরাধী সব সচিবগণ, এই বর্তমান সরকার আসবে, খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, এরা জানতে পারি এরা ষড়যন্ত্র করি এই নীতিমালা তৈরি করেছে যাতে কৃষকের মধ্যে সার সুস্থভাবে বিতরণ না হয় এবং সরকারের যেন সমস্যা সৃষ্টি হয়, সরকার যেন দুর্বল হয়, সরকার যেন বিতর্কের মধ্যে পড়ে, সে কারণে এই নীতিমালা তৈরি করেছে। তাই আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করি, কৃষক বাঁচানোর স্বার্থে, ডিলার বাঁচানোর স্বার্থে আপনি এই 2025 সালের নীতিমালা বাতিল করে পুনরায় আপনি নীতিমালা সৃষ্টি করবেন, তৈরি করবেন। এইটি আপনার কাছে আমার অনুরোধ, এটা আপনি করবেন। আর আমরা 96 সালে ডিলারশিপ পাওয়ার পরের থেকে আমরা কি করেছি, কৃষকদের সার দিছি। কৃষক, অনেক কৃষকই টাকা পয়সা নাই, আমরা লাখ লাখ কোটি কোটি টাকার সার কৃষকের মাঝে আমরা বাকিতে বিক্রি করি, তাদেরকে ফসল উৎপাদনের জন্য আমরা সৃষ্টি করেছি, তৈরি করেছি এবং তাদের সেই সুযোগ দিছি। আজকে আমরা এই নীতিমালার মধ্যে পড়লে আমাদের ডিলারশিপে পরিচালনা করতে পারবো না, কৃষকদের কাছ থেকে আমরা টাকাও তুলতে পারবো না, কৃষকরাও সুস্থভাবে সার পাবে না। আমি জোর দাবি জানাই, আজকে যেই প্রতিবাদ সভা বা মানববন্ধনে আমরা আসছি, এটা আমরা 2025 নীতিমালা বন্ধ করা এবং বাতিল করা আর 2009 নীতিমালা বহাল রাখা। 2009 নীতিমালা বিএনপির সরকারের আমলের প্রতিনিধি আমরা ডিলারশিপ নিয়োগ পাইছি। 2009 নীতিমালা বহাল রাখার জন্য আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, না হয় সার বিতরণ ব্যবস্থা এবং ধস হয়ে যাবে, সার বিতরণ ব্যবস্থা খুব ক্ষতিগ্রস্ত হবে, কৃষক ক্ষতি হবে, বাংলাদেশ কৃষক, সর্বস্তরের কৃষক ক্ষতি হবে, ন্যায্য মূল্যের সার পাওয়া কঠিন হয়ে যাবে। 2009 নীতিমালা যদি বহাল রাখে তাহলে সারের যে নীতিমালা আছে এই নীতিমালা থাকবে, মানে বহাল থাকবে এবং সুষ্ঠুভাবে বিতরণ হবে। আর আমাদের যে পরিমাণ সার দেওয়া হয়, ডিলারে বলতেছে যে ডিলাররা কারসাজি করে, আসলে ডিলারদের যে নীতিমালা অনুসারে যে বরাদ্দ দেওয়ার কথা ছিল এটা কি সরকার এই বরাদ্দ দেয় না। তার অর্থ সরকার 50% সরকার বরাদ্দ দেয় আর বাকিগুলা মানে বরাদ্দ দেয় না। তাইলে কাশিসটা সরকারে করতেছে, ডিলারের উপরে কিন্তু এটা সাবাই দিতেছে। আসলে ডিলারে মূলত যে পরিমাণ সার পাওয়ার কথা ওই পরিমাণ সার পাওয়া যায় না। আমার ডিলার বাদ দিতে হলে আমার 30,000 টাকা দামত রাখছি এবং 25 লক্ষ টাকা 20 লক্ষ টাকা বাকি বেচছি। এনজিওতে টাকা উঠিয়ে আমরা এই যে কৃষকদের সাহায্য সহযোগিতা করে তাদের হাতে সার পৌঁছে দিছি। এখন যদি আমাদের সার ডিলার বাতিল করতে হয় তাহলে আমাদের বাকি টাকা কি অবস্থা? আর কৃষকরে একটা পরামর্শ, 25 বছরের অভিজ্ঞতা যে পরামর্শটা দিতে পারবে, যে ফসল ফলাইতে পারবে, নতুন একজন আইসে তো তা পারবে না। তখন আমাদের এই যে 9 নীতিমালা বাস্তব করে আমাদের 9 নীতিমালা সাব্যস্ত করে 26 নীতিমালা বাস্তবায়ন না হোক, এটি আমাদের আবেদন।